أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ 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 শুকরিয়া আল্লাহ পাকের আল্লাহ চাইলে সব পারেন তাই না আলহামদুলিল্লাহ 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 শুকরিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আলহামদুলিল্লাহ 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 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সব নিয়ামত দিয়েছেন তাই না প্রিয় ভাই বোন আমার শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়াই দিবেন ভালোবাসা বাড়াই দিবেন দিস ইজ ভেরি ন্যাচারাল ঠিক আছে না ইনশাআল্লাহ তো শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন যেটা বলতে চাচ্ছিলাম যে দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমাদের 17তম দিন তাই না আমি হঠাৎ করে মনে পড়লো আরে গতকালকে ক্লাস তো কারেন্ট না থাকার কারণে নিতে পারিনি পরে আবার ব্যাক করলাম তার মানে হচ্ছে আবার 16তম নিবন্ধনী প্রশ্নটাকে সাজাইলাম যেটা করতে গিয়ে আমাদের 10 মিনিট লেট আমি দুঃখিত প্রিয় ভাই বোন এই জন্য আমি অনেক বেশি দুঃখিত আপনারা নিশ্চয়ই 2:30-এর মধ্যেই ক্লাস শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিলেন আমি দুঃখিত আর এমন হবে না হ্যাঁ সরি ভাই ও বোন আচ্ছা যাই হোক আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আবার আসার তৌফিক দিয়েছেন আমরা বিগত বছরের প্রশ্নগুলি সলভ করছি কথা মানে কথা যেহেতু কথা দিয়েছিলাম যে বিগত বছরের যতগুলো প্রশ্ন আসছে নিবন্ধনে ইংরেজির সবগুলো সলভ করিয়ে দিব যেহেতু আমি ইংরেজি টিচার পারলে আমি সবগুলো সলভ করাই দিতাম একেবারে ম্যাথ বাংলা সবগুলা কারণ কেন আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করি সেটা আমরা আপনাদেরকে অনেকবার বলেছি যেহেতু গবেষণা করে দেখা গেছে বিগত বছরের প্রশ্ন থেকে মিনিমাম 60 থেকে 70% প্রশ্ন কমন পাওয়া যায় এই জন্য আমরা টার্গেট করেছি যে বিগত বছরে যত প্রশ্ন আছে সব সলভ করে বলবো কোত্থেকে প্রশ্ন আসবে আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসে হাজির হতে কোত্থেকে প্রশ্ন আসবে যেখান থেকে আসুক আমরা যেন পারি যেখান থেকে আসুক ইনশাআল্লাহ তাই না সো আমাদের এই যাত্রা শুভ আমাদের এই যাত্রা সফল তখনই হবে যখন আমাদের প্রিয় ভাই বোনরা আমাদেরকে একটু সাপোর্ট দিবে ভালোবাসা দিবে আর সেই সাপোর্ট ভালোবাসা হবে আসলে শেয়ারের মাধ্যমে চাইলেই আপনি সরাসরি আমার বাসায় এসে বা আমাকে ফিজিক্যালি কোনো সাপোর্ট দিতে পারবেন না কিন্তু চাইলেই কিন্তু আপনারা সবাই ক্লাসটাকে শেয়ার করে দিয়ে তাই না অনেক ভাই বোনদের কাছে ক্লাসটাকে পৌঁছায় দিতে পারেন আর এই ক্লাসটা করে অনেক ভাই বোনদের হয়তো আল্লাহ চাইতে ইনশাআল্লাহ 1-2টা মার্কও যদি বেশি পায় আর চাকরি হবে কিনা সেটা আল্লাহ পাক ফয়সালা করবেন কিন্তু 1-2টা মার্কও যদি কেউ বেশি পায় 4-5টা মার্ক কেউ বেশি পায় অথবা 10 মার্ক কেউ বেশি পাইলো কাঙ্ক্ষিত মার্কের চেয়ে তাই না বলেন এবং সে যদি প্রিলিতে পাশ করেই ফেলে তাই না বলেন তাই না ভাগ্যক্রমে যদি তার চাকরিটা হয়ে যায় কতই না ভালো হবে তাই না বুঝবে আপনার বেকারত্ব আর হাসি ফুটবে আপনার বাবা মা সহ আপনার পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের মুখে সো আমরা চাই না এটা আমি নিজেও যেন অন্যের কল্যাণের কারণ হই আর আমার নিজেরও যেন কল্যাণ হয় মাথায় রাখবেন কোনো জিনিসের পরিপূর্ণ কি বলে ফায়দা পাওয়ার জন্য ফায়দা তখনই পাবো যখন এটা আমরা অন্যকে দিতে পারবো অন্যের মধ্যে বিলিয়ে দিতে পারবো সো যেহেতু ক্লাসগুলো সাইদুল ভাইয়া নিচ্ছে অথবা সাইদুল স্যার নিচ্ছে এবং ফ্রিতে নিচ্ছে আমরা শুধুমাত্র শেয়ার এবং মেনশনের মাধ্যমেই কিন্তু চাইলে এই কাজটা করতে পারি মানে আপনাদেরকে ক্লাস নিতে হবে না ক্লাস করে মানুষদেরকে উপকার পৌঁছাতে হবে না শুধুমাত্র ক্লাসটাকে শেয়ার করেই কিন্তু চাইলে আপনারা এই শুভ কাজের মধ্যে অংশীদার হতে পারেন তাই না কত ভাই বোনদের চাকরি হচ্ছে না ইংরেজির দুর্বলতার কারণে হ্যাঁ ভার্সিটিতে চান্স হয় না মেডিকেলে চান্স হয় না তাই না বলেন বাবা মায়ের স্বপ্ন পূরণ হয় না প্রিলিতে ঠিকানা প্রাইমারিতে ঠিকানা নিবন্ধনে ঠিকানা তাই না বলেন এটা আপনাদের দেখা তাই না এবং আপনাদের মধ্যে অনেক ভাই বোন রয়েছেন এই জন্য আমরা চেষ্টা করছি সবাই তো টাকা দিয়ে কোর্স করতে পারে না ফ্রিতেই উপহার মানে আপনাদেরকে যেন ভালো কিছু দিতে পারি তো আমরা তারই ধারাবাহিকতায় ফজর হবে না কাজা স্লোগান নিয়ে আমরা আগাচ্ছি আজকে আমাদের 35তম দিন আমরা গনে হাঁটি পা করে 35টা ক্লাস নিয়েছি একটা ক্লাসও মিস হয় নাই মামিনুল স্যার অসুস্থ সাইদুল স্যার ক্লাস নিয়েছে সাইদুল স্যার অসুস্থ মামিনুল স্যার ক্লাস নিয়েছে তাই না বলেন তো এটাকে বলা হয় ডেডিকেশন দিস ইজ কল লাভ আই লাভ অল অফ ইউ সো মাচ অ্যান্ড ইউ শুড অলসো লাভ মি আমি একাই ভালোবাসবো আপনারা ভালোবাসবেন না এটা হয় না ভালোবাসার দাবি এটাই যে দ্বিপাক্ষিক হবে আমিও ভালোবাসবো আপনারাও ভালোবাসবেন তাই না বিবাহের শর্ত এটাই যে বড় কবুল বলবে কনেও কবুল বলবে আমি শুধু একাই কবুল বললাম তাই না অথবা বড় শুধু একাই কবুল বললো কনে কবুল বললো না কোনোদিন কি বিবাহ হবে আমি একাই ক্লাস নিচ্ছি আপনার ক্লাস করছেন না ক্লাস শেয়ার করছেন না মেনশন করছেন না তাই না ক্লাসটাকে অন্যদের কাছে পৌঁছায় যেতে সাহায্য করছেন না তাহলে কোনোদিনই হবে না প্রিয় ভাই বোন এই দুনিয়ার প্রত্যেকটা রিলেশন কি বলে টু ওয়ে রিলেশন প্রত্যেকটা রিলেশন দিবেন মানে গিভ এন্ড টেকের দুনিয়া আপনি দিলে আল্লাহ খুশি আপনিও খুশি তাই না বলেন হ্যাঁ আবার আপনি না দিলে কি বলে দিলে বাবা মাও খুশি আত্মীয় স্বজন খুশি সবাই খুশি না দিলে কেউ খুশি না ইভেন নিজের বাপ মাও অনেক সময় ত্যায্যপুত্র করে দেয় কেন বাপ মা কামাই মানে কি বলে সন্তান কামাই করে যদি বাপ মাকে না খাওয়ায় তাই না বাবা মাও কিন্তু সন্তানকে ছেড়ে চলে যায় সো দিস ইজ ভেরি ফ্যাক্ট এবং দিস ইজ ভেরি রিয়েল ফ্যাক্ট প্রিয় ভাই বোন আমার
আচ্ছা, আমরা সবাই একটু শেয়ার করে দিব, যদিও এতক্ষণ শেয়ারের কথা আপনাদেরকে আর বলার দরকার হয় না, যেহেতু আমরা 35 দিনে মিনিমাম 60 মানে 70টা ক্লাস হওয়ার কথা, প্রতিদিন 2টা করে ক্লাস তো মিস হয় নাই, মানে 70টা ক্লাস আমরা নিয়েছি, 70টা ক্লাসে মিনিমাম 7,000 বার বলেছি শেয়ার করেন, মেনশন করেন, তাই না? তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মনে হয় যেটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আমরা আসলে আপনাদের কাছে আসলে কোনো কিছু চাই না, আমরা আসলে শেয়ারের কাঙ্গাল তাই না, বলা যেতে পারে। ব্যাপারটা এমন না যে শুধু কি বলে শুধু ভাই আপনাদেরকে শেয়ার করতে বলি, শেয়ার করেন, মেনশন করেন, ব্যাপারটা কিন্তু এমন না। বরং প্রতিদিন ভাই কিন্তু আগে শেয়ার করি, আমি মিনিমাম 12টা গ্রুপে শেয়ার করে আসছি, তারপরে আপনাদের সামনে আসি আমি। হয়তো একটু লেট করে সামনে আসি, খেয়াল করেছেন। আমি আগে নিজে শেয়ার করি, দেন আপনাদেরকে বলি যে শেয়ার করেন। এই জন্য আমরা সবাই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। যারা ক্লাসটা দেখছেন তাদের দায়িত্ব অ্যান্ড রেসপন্সিবিলিটি টু শেয়ার উইথ আদার্স। হ্যাঁ, তাহলে অনেক ভাই বোন ক্লাসটা করে উপকৃত হবে ইনশাআল্লাহ। 1K শেয়ার ডান হয়ে গেলে আমরা পিডিএফ দিয়ে দিই। সত্যবাদী না মিথ্যাবাদী একটু কমেন্টে জানাইবেন তো, ভাইয়া কি পিডিএফ দিয়েছি? ইভেন দেখেন, আপনারা হয়তো 1K শেয়ারের কি বলে ভাগিদার ছিলেন না, মানে সবাই হয়তো সবগুলো ক্লাসে উপস্থিত ছিলেন না, সবাই হয়তো শেয়ারও করেন নাই, কিন্তু পিডিএফ কিন্তু আমি ঠিকই দিয়ে দিয়েছি। এবং প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে বেশ কয়েকটা, সবগুলোতে 1000 করে মেম্বার প্লাস, একটু খেয়াল করে দেখেন, পিডিএফ দিয়ে দিয়েছি। ইভেন আমি আমার গ্রুপে পিডিএফ দিয়েছি, আমি পেজে পিডিএফ দিয়েছি, যাতে পিডিএফ মিস না হয়, মানে যেখান থেকেও আপনি যেন পিডিএফটা পেয়ে যান। আমি কি পিডিএফ দিয়েছি একটু যদি বলতেন প্রিয় ভাই বোন, তাহলে যারা নতুন ভাই বোন আছে তারা স্যারকে বিশ্বাস করতো বা স্যারের প্রতি আস্থা জন্মাইতো, যে না আসলেই তো স্যার সত্যবাদী। এই জন্য 1K শেয়ার ডান হইলে আমাদের কথা হচ্ছে আমরা 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 যে কাঙ্ক্ষিত ক্লাস নিচ্ছি এমসিকিউ সলভের, সেই ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো। কথা মানে কথা, ঠিক আছে না ইনশাল্লাহ? এবং আমরা চাইলে সবাই মিলে 1 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে 1K শেয়ার ডান করে ফেলতে পারি। আমার কেন যেন মন চায় যে ক্লাসের শুরুতেই যদি 1K শেয়ার হয়ে যায়, তাহলে এটা অনেক বেশি ভালো হবে সব ভাই বোনদের জন্য। কেন? কারণ তাহলে শুরু থেকেই ক্লাসটা সবাই পাবে, তাই না বলেন? হঠাৎ আপনি কোনো কারণে যদি একদিন ক্লাসে আসতে না পারেন, আপনি ভুলে যান, অন্য কেউ শেয়ার করলে সেই শেয়ারের কারণে কিন্তু আপনি ক্লাসটা করতে পারবেন, আবার আপনার শেয়ারের কারণে অন্য কেউ ক্লাসটা করতে পারবে। ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? আমি কি পিডিএফ দিয়েছি? আমি কি সত্যবাদী? পিডিএফ কি দিয়েছি? ইভেন আমি বিলিভ মি পিডিএফ রেডি করে রাখছি আপনাদেরকে দেওয়ার জন্য। 1K শেয়ার হবে, পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। এবং একদিন তো আমি ক্লাসের চলাকালীন সময় দিয়েছি, দেই নাই বলেন প্রিয় ভাই বোন আমার? আপনারা ডাউনলোড করতে পেরেছেন কিনা, দিস ইজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে আমি দিয়েছি কিনা সেটা বলেন। নিশ্চয়ই আমি দিয়েছি, তাই না প্রিয় ভাই বোন? এই জন্য মানে সবাই মিলে কাজ করলে হয় কি, এই কাজটা মানে হচ্ছে অনেক বেশি কল্যাণকর হয়। এই জন্য আমরা সবাই যদি চেষ্টা করি, মেহনত করি, তাহলে অনেক ভালো কিছু হবে। আমরা যারা ক্লাস দেখতেছি সবাই রিয়েকশন ইউজ করবো, রিয়েকশন ইউজ করলে ক্লাসে রিচ বাড়ে। আমরা পোস্টে যেমন লাইক দিই, লাভ রিয়েক্ট দিই, এভাবে সবাই ক্লাসের লাইক রিয়েক্ট হোক, লাভ রিয়েক্ট হোক, যা মন চায় দেন, আর আমরা সবাই শেয়ার করে দেবো, যেহেতু হাতে সময় কম, ক্লাস এখনই শুরু করে দেবো, দেরি করা যাবে না। আচ্ছা, বিউটি ইজ ট্রুথ, এটা আমরা গতকালকে পড়িয়েছিলাম। এই বিউটি, আচ্ছা, যেটা দেখা যায় না, মানে সরি কি বলে এটাকে, মানে ধরা যায় না, ছোঁয়া যায় না, বা মানে টাচ করে ফিল করা যায় না, বাট কি বলে এটাকে, মানে সরি মানে ধরা ছোঁয়া যায় না, বাট ইউ ক্যান ফিল, আপনি ফিল করতে পারবেন। এরকম ইমোশন হইলে হোক, অথবা কোনো কাজের নাম হোক, অথবা কোনো সৌন্দর্যের নাম হোক, অথবা কোনো গুণের নাম হোক, এই ধরনের নাউনকে সাধারণত বলা হয় এবিএস বা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিসের নাম ভাইয়া? একটু লিখে রাখতে পারেন, কাজের নাম। যেমন ধরেন ওয়াকিং, মানে হাঁটা একটা কাজ, এই কাজের নাম হচ্ছে ওয়াকিং। সাঁতার কাটা একটা কাজ, এই কাজের নাম সুইমিং। দৌড়ানো একটা কাজ, এই কাজের নাম রানিং। ঘুমানো একটা কাজ, এই কাজের নাম হচ্ছে স্লিপিং। স্লিপিং মানে ঘুমানো। ক্লিয়ার না মোটামুটি? সো কাজের নাম হইলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, গুণের নাম হইলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। গুণের নাম বলতে আসলে গুণ বুঝাইলে আর কি। যেমন ধরেন কি বলে এটাকে, এই যে যেমন ধরেন অনেস্টি একটা গুণের নাম, মানে সততা, তাই না বলেন? সো এটা তাহলে কাজের নাম, গুণের নাম, এবং এমন কিছু নাও যেটাকে হচ্ছে কি বলে, ধরা ছোঁয়া যায় না, বাট ফিল করা যায়, পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায়, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাম। সো সৌন্দর্য আপনি কিন্তু চাইলে টাচ করতে পারবেন না, বাট ফিল করতে পারবেন যে ছেলেটা অনেক সুন্দর, মেয়েটা অনেক সুন্দরী, এরকম কিছু একটা। সো এটা নিঃসন্দেহে কি হবে ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা সবাই নিজের আগে আনসার করার ট্রাই করবো, দেন আমি সঠিক উত্তরটা বলে দেওয়ার পর যেটা করবেন, আপনাদের কমন প্রবলেম হচ্ছে ভাইয়া মনে থাকে না, পড়লে মনে থাকে না। আর আমার যেটা হইতো যে আমি পড়লে ভুলতাম না। সো রিজনটা কি? একটা জিনিস 28 বার পড়লে সাধারণত এটা মনে থাকে, সাইন্টিফিক্যালি প্রুফ। সো আমাদের এখানটাতে প্রায় সুবহানাল্লাহ 400 ভাই বোন ধরে যুক্ত হয়ে গেছেন। সো 400 ভাই বোন যদি আপনার সবাই মিলে যদি কমেন্ট করেন, মানে 400 বার যদি কমেন্ট করেন, আর 400 বার যদি আপনার চোখের সামনে দিয়ে এটা যায় যে বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বিউটি এভাবে লিখলেন আর কি, কথা বিউটি লিখে তারপরে এভাবে লিখলেন যে বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবিএস অ্যাবস্ট্রাক্ট নাউন, কথা এইভাবে লিখলেন। তো এইভাবে করে যদি 400 বার আপনার চোখের সামনে দিয়ে যায়, অথবা 500 বার আপনার চোখের সামনে দিয়ে যায় বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন, বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন, বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন, বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে থাকবেন ইনশাল্লাহ?
শুধু মনে থাকবে, পরীক্ষার হলে আপনার একদম জকজকা ফকফকা দেখবেন, মানে মনে হবে একদম আপনি বই থেকে দেখে দেখে আনসার করছেন, এমন এমন মানে ফিল হবে ইনশাআল্লাহ। এই জন্য সঠিক আনসারটা বলে দেওয়ার পর সবাই ধুমায়া সঠিক উত্তরটা কমেন্ট করতে থাকবেন, তাহলে জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ, জীবনে কোনোদিন তাহলে ভুল হবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার না প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন ক্লিয়ার? 357 জন গতকালকেই অথবা এর আগেও আমাদের ক্লাসে 600+ ভাই বোন ছিল। সো এই যে বাকি ভাই বোনগুলো কিন্তু ক্লাসটা মিস করতেছে। আপনারা চাইলে বাকি ভাই বোনদের কাছে ক্লাসটা পৌঁছায় দিতে পারেন, আমি চাইলেও সম্ভব না। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করেছি। আমরা সবাই কষ্ট করে যদি একটু শেয়ার করে দিই অনেক ভালো হয় না প্রিয় ভাই বোন আমার? রাগ করিয়েন না, দেখেন তাহলে ক্লাসটা শুরু থেকে পাবে। যেমন আপনি নিজেও যদি ধরেন ক্লাসটা শুরু থেকে না পান, আপনার কিন্তু মন খারাপ হবে না। ঠিক সেম অন্যের ব্যাপারটাও নিজের মতো করে থিঙ্ক করবেন, যে অন্যজন যদি ক্লাসটা শুরু থেকে পায় তাহলে সে খুশি হবে, না পাইলে সে হয়তো মনে মনে কষ্ট পাইতে পারে, তাই না? এবং আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদের প্রতি অনেক দোয়া, অনেক ভালোবাসা যে আমাদের সব ভাই বোনরা কমেন্টে লিখতেছেন বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে একদম হুবহু স্যার যেমনে বলছে এমনি। শোনেন, এটাকে বলা হয় এতাআত, মানে মানা। আর মানা একটা ভালো গুণ, যারা মানলে বলা হয় আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করবেন। এই গুণটা ছিল সাহাবীদের মধ্যে, মানে যা শুনতেন মানতেন, সামিআনা ওয়া আতাওয়ানা, মানে শুনতেন মানতেন, কোনো এবং কিন্তু কোনো প্রশ্ন করতেন না যে এটা কেন করবো, নামাজ কেন পড়বো, রোজা কেন রাখবো। নবীজি সাহাবীদেরকে বলতেন আর শুনতেন, মানতেন। এজন্য দুনিয়াতে থাকতে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আজকে তাদের নাম শুনে বলতে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই গুণটা আপনাদের মধ্যে আমি খেয়াল করেছি, আলহামদুলিল্লাহ। বললে কথা শোনেন, আলহামদুলিল্লাহ। শেয়ার করতে বলে শেয়ার করে দেন, লিখতে বলে লিখেন। দেখেন আমাদের সব ভাই বোনা কিন্তু লিখছে বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে এতবার যে আপনার চোখের সামনে দেখেছে, আপনি একটু বলেন আপনাদের ফিলিংসটা কি? ভালো হচ্ছে না আল্লাহর রহমতে? অনেক ভালো হচ্ছে, আমারই তো ভালো লাগতেছে, আমারই তো আপনাদের দেখে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। সো এটাই হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে না প্রিয় ভাই বোন আমার? অনেক ধন্যবাদ। আবার দেখেন নাউন ফর্ম অফ দ্য নো, গতকালকে বলেছিলাম এটা পরীক্ষায় প্রচুর আসে। আমরা প্রথমে কি ওয়ার্ডটা জানবো যে এটা আসলে কি, অর্থাৎ প্রশ্নে যেটা বলা থাকবে সেটাকে জানবো যে এই ওয়ার্ডটা আসলে কি। নাউন চাইছেন ইটস ওকে, কিন্তু এই নো শব্দটা কি এটা আমরা আগে জানবো। সো নো মানে হচ্ছে কি ভাইয়া? জানা। আর এই শব্দটা একটা ভার্ব। আচ্ছা, সো এইটা নাউন ফর্ম কি হবে? একটু দ্রুত কমেন্ট করে দিই, আমরা সবাই কমেন্ট করবো ইনশাআল্লাহ। খুবই ভেরি কমন একটা প্রশ্ন এবং মজার ব্যাপার হচ্ছে, হ্যাঁ ঠিক বলেছেন, মাশাআল্লাহ সবাই আনসার করতেছে। নলেজ, অনেক ধন্যবাদ। তাহলে সবাই একটু কমেন্ট করে দিব কেমনে করব। নো এর নাউন হচ্ছে নো এর নাউন, এমনি লিখবেন। দেখেন না, আপনার মনে হতে পারে সহজ মনে হওয়ার কোনো রিজন নাই, বা সহজ মনে করে কোনো কিছু স্কিপ করবেন না, তাইলে বোকামি করবেন। কারণ ছোট শত্রুকে শত্রু মনে না করলে এটা এক সময় বড় শত্রু হয়ে দাঁড়ায়, বুঝছেন না? পায়ের মধ্যে যদি কাটা বিঁধে এটা এক সময় হালগোড়া হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। যাই হোক, সেই জন্য সবাই লিখে দেন নো এর নাউন হলো, এভাবে সুন্দর করে লিখে দেন নো এর নাউন হলো নলেজ, LEDGE। নো এর নাউন হলো নলেজ। আবার মজার ব্যাপারটা হচ্ছে, যখন আপনি এইটা লিখবেন সাথে এই ব্যাপারটাও মাথায় রাখবেন যে নলেজের ভার্ব হচ্ছে নো। পরীক্ষায় এটাও আসতে পারে যে নলেজের ভার্ব কি, তখন তো আপনি উল্টা যাবেন। কি রে ভাই, নো এর নাউন নলেজ, কিন্তু নলেজের ভার্ব তো পড়ি নাই জীবনে, সো নলেজের ভার্ব হবে ভাইয়া নো। এই হচ্ছে ফ্যাক্ট। সো এভাবে পড়তে হয়। একটা কাজ করতে পারেন, নো এর পাশে ছোট্ট করে ভি লিখে কমা দিয়ে ভি লিখে দেন, মানে ডাবল ব্র্যাকেট দিয়ে নো এর পাশে মানে ডাবল ব্র্যাকেট দিয়ে ভি লিখে দেন, ভি, তাহলে নো ভার। নলেজের পাশে আবার লিখে দেবেন এন, তাহলে নলেজ নাউন। বাস, স্মার্ট হয়ে গেল। তো স্মার্টলি পড়াশোনা করলে আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, পরের প্রশ্ন। দ্য বয় রাইটস ওয়েল। মাশাআল্লাহ সবাই কমেন্টে লিখতেছে অসাধারণ। আহারে 404 জন ভাই বোন হয়েছে। গতকালকের সমান ভাই বোন থাকলেও তো ভালো লাগতো, তাই না প্রিয় ভাই বোন? আচ্ছা শোনেন না, আস্তে আস্তে চলে আসবে আশা করি। দ্য বয় রাইটস ওয়েল বলা হচ্ছে ছেলেটা ভালো, দ্য বয় রাইটস ওয়েল লিখে, ছেলেটা ভালো লিখে। আচ্ছা বলা হচ্ছে এখানে ওয়েল কি, ভালো লিখে। আচ্ছা আমরা যদি প্রশ্ন করি এই ভার্বটাকে, এই রাইট শব্দটাকে প্রশ্ন করি, ছেলেটি কিভাবে লিখে? বলা হচ্ছে ছেলেটা ভালোভাবে লিখে, আর কি ভালো লিখে বা ভালোভাবে লিখে। দ্য বয় রাইটস ওয়েল মানে সুন্দর করে লিখে, মানে লাইনগুলা সমান হয়, তারপরে হচ্ছে মানে লেখা সুন্দর সাজায় গুছায় লিখে, এই জন্য বলা হচ্ছে ছেলেটা খুব ভালোভাবে লিখে। সো আমরা যদি ভার্বকে প্রশ্ন করি যে ছেলেটা কিভাবে লিখে, তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব ওয়েল অর্থ কি জানো? ভালোভাবে লিখে। কিভাবে লিখে ভাইয়া? ভালোভাবে। আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়, সবাই একটু কমেন্টে লিখে দেন, কি লিখবেন প্রিয় ভাই বোন? সবগুলোই বলে দিচ্ছি। কেন, কোথায়, কখন। এই যে কোথায়, একটু সবাই লিখেন প্লিজ, হ্যাঁ সবগুলো লিখবেন। কোথায়, কখন, কেন, কিভাবে। কোথায়, কখন, কেন,
কিভাবে, ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে, হ্যাঁ ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়, ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে একবার পাওয়া যায়, প্রশ্ন করলে করলে একবার পাওয়া যায়। দেখেন আমার কিন্তু লেখার দরকার নেই, তবুও কিন্তু আমি লিখছি। সো অ্যাজ এ স্টুডেন্ট আপনার কিন্তু আরও বেশি লেখা দরকার, তাই না বলেন? লিখলে মনে থাকে, হ্যাঁ লিখলে মনে থাকে, লিখলে মনে থাকে। আর কতবার বলবো প্রিয় ভাই বোন আমার, লিখলে মনে থাকে, হ্যাঁ সবাই লিখবেন ইনশাল্লাহ। সো কোথায় কখন কেন আমার ইদানিং কেন যেন মনে হচ্ছে খাতায় লেখার চেয়েও আপনি যদি কমেন্টে লিখেন বেশি ফায়দা হবে। মানে খাতায় তো অবশ্যই লিখবেন যদি সুযোগ থাকে, কেন বলেন? কারণ আপনি কমেন্টে লিখলে যে লাভটা হবে, আপনার দেখা দেখে আরও অনেকে লিখবে। তার মানে ধরেন কয়জন হয়েছে লাইভে, আচ্ছা ধরেন আপনারা ধরেন 500 জন দেখতেছেন, 500 জনেই লিখলেন, আর আপনার চোখের সামনে দিয়ে এতবার যাচ্ছে কথাটা, কোথায় কখন কেন কিভাবে ইত্যাদি দিয়ে প্রশ্নগুলো একবার পাওয়া যায়, একবার পাওয়া যায়, একবার দেখতে দেখতে মানে খাতায় লেখার চাইতে আরও বেশি 50 গুণ বেশি ইফেক্টিভ হবে আই থিঙ্ক, আরও বেশি মনে থাকবে ইনশাল্লাহ, তাই না প্রিয় ভাই বোন? আপনাদের কি মনে হচ্ছে আমার এই মনে হওয়াটা কি ঠিক আছে? আমার এই মনে হওয়াটা ঠিক আছে না ইনশাল্লাহ? আরে এখনো 500 শেয়ার হয় নাই, এটা কোনো কথা? আহা, সবাই শেয়ার করে দিলে ভালো হইতো না? শুরু থেকে অনেক ভাই বোন কিন্তু ক্লাসটা পাইতো, ঠিক আছে? আচ্ছা তো শোনেন না, তারপরে কি হবে? এভরি ম্যান ইজ পটেনশিয়াল, বলা হচ্ছে এভরি শব্দটা এখানটাতে কি মানে পটেনশিয়াল মানে তো সম্ভাবনাময়, প্রত্যেক মানুষের মধ্যেই সম্ভাবনা রয়েছে। মানে কোনো মানুষকে ছোট করে দেখার কিচ্ছু নাই, কোনো মানে সব মানুষের মধ্যে কোনো না কোনো যোগ্যতা আছে। কেউ হয়তো রান্না করায় ভালো পারদর্শী, কেউ হয়তো পড়াশোনায় মানে ইংরেজি ভালো পারে, কেউ হয়তো ম্যাথ ভালো পারে, কেউ হয়তো জিকে ভালো পারে, কেউ হয়তো কি বলে গলায় জোর বেশি, তাই না? মানে অনেক মানুষের মানে সব মানুষেরই কোনো না কোনো যোগ্যতা থাকে, এটাই বলা হচ্ছে এভরি ম্যান, প্রত্যেক মানুষই পটেনশিয়াল, সম্ভাবনা নয়, প্রত্যেক মানুষের মধ্যে ভালো করার সম্ভাবনা রয়েছে, তাই না প্রিয় ভাই বোন? সো কি হবে এখানটাতে, এখানে এভরি কি হবে? আমি একটা বুদ্ধি শিখে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে পজিশন অফ অ্যাডজেক্টিভ, পজিশন অফ অ্যাডজেক্টিভের ক্লাসে, মনে পড়ে? পজিশন অফ অ্যাডজেক্টিভের ক্লাস কে কে করেছেন? একেবারে ভেরি রিসেন্টলি ফজর হবে না কাজার শুরুর দিকে ক্লাস, সম্ভবত 4, 5 বা 6, 7। পজিশন অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে ওই ক্লাসে আমরা বলে দিয়েছিলাম খুব স্পষ্টভাবে যে নাউনের, এটা হচ্ছে নাউন, ম্যান হচ্ছে কি জানো ভাইয়া? নাউন, এটা আমরা সবাই জানি, মানুষ হচ্ছে নাউন। আচ্ছা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভ, এই কথাটা আমরা বলে দিয়েছিলাম। এবং আমরা তখন এটাও বলেছিলাম যে এই একটা কথা দিয়ে আপনি চাইলে শত শত হাজার হাজার অ্যাডজেক্টিভ বের করতে পারবেন। কথাটা কি বললাম একটু সবাই লিখেন প্লিজ, একটু সময় দিলাম, লিখেন, আমি আর এখানে লিখছি না। নাউনের আগে বসে, কথাটা একটু লিখেন প্লিজ, নাউনের আগে বসে। হ্যাঁ এই যে এভরি শব্দটা বসছে কোথায়, দেখেন দেখলেই লিখতে পারবেন। দেখেন এভরি শব্দটা বসছে কোথায় বা? নাউনের আগে, মানে ম্যান নাউন, নাউনের আগে বসছে। ভাই মডিফাই করছে কাকে? নাউনকে মডিফাই করছে, অর্থাৎ ম্যানকে মডিফাই করছে। তার মানে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার, সবাই লিখেন, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের, এই ক্ষমতা পৃথিবীতে আর কারো নেই, ঠিক আছে প্রিয় ভাই বোন আমার? সবাই লিখেন ইনশাল্লাহ, সবাই লিখেন, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। সবাই লিখে দিন মেহেরবানি করে, হ্যাঁ লিখলে মনে থাকে প্রিয় ভাই বোন আমার। ভাই আর কয়বার বললে আপনারা মানে ফিল করবেন, লিখলে মনে থাকে। সবাই লিখে দিব, সবাই লিখে দিব ইনশাল্লাহ, সবাই লিখে দিব, লিখলে মনে থাকে। এই তো মাশাআল্লাহ সবাই লিখতেছে, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার? একমাত্র ক্ষমতা পৃথিবীতে অ্যাডজেক্টিভের। অনেক ধন্যবাদ। আমি এই ঋণ কি দিয়ে শোধ করবো? আপনারা সবাই অনেক কথা শোনেন আলহামদুলিল্লাহ, আর যারা কথা শোনে আল্লাহ পাক তাদেরকে অনেক বড় করে। আপনাদের প্রতি নিজের মানে কি বলে মানে মন থেকে নিজের কি বলে মানে নিজের অজান্তেই দোয়া চলে আসে, হ্যাঁ নিজের অজান্তেই আপনাদের প্রতি ভালোবাসা কাজ করে। সবাই লিখতেছেন মাশাআল্লাহ, গুড। তাহলে পরের প্রশ্ন একটু খেয়াল করে দেখি আমরা। অ্যাডজেক্টিভ ফর্ম অফ মাইজার, মাইজার মানে কিপটা, তাই না? কিপটা বা কৃপণ, বখিল। তো এটার অ্যাডজেক্টিভ কি হবে? খুবই সহজ প্রশ্ন, খুব বেশি কঠিন না, খুবই সহজ একটা প্রশ্ন। সবাই লিখতেছে মাশাআল্লাহ, অনেক কমেন্ট পড়তেছে আজকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার কেন যেন মনে হচ্ছে 1K শেয়ারটা ডান করে ফেললে মাত্র 5টা প্রশ্ন সলভ হয়েছে, তো এখনও 20টা প্রশ্ন বাকি আছে, তাহলে আমাদের ভাই বোনরা মনে উপকৃত হইতো, তাই না? এটা কি করা যায় প্রিয় ভাই বোন? আমরা কি এটা করতে পারি না ইনশাল্লাহ? কেন রিয়েকশন কেন ইউজ করি না? আমরা সবাই রিয়েকশন ইউজ করবো। আমরা পোস্টে লাভ রিয়েক্ট দিই না বা লাইক রিয়েক্ট, ঠিক সেম আমাদের ক্লাসটাতে লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট আপনার যেমন চাইবেন এটা দিলে হবে কি, রিয়েকশন ইউজ করলে রিচ বাড়ে, মানে অনেক ভাই বোনদের কাছে ক্লাসটা অটোমেটিক্যালি পৌঁছায় যাবে। হ্যাঁ আমরা সবাই রিয়েকশন ইউজ করে দিই, সবাই রিয়েকশন ইউজ করে দিই ক্লাসটাতে। আর আমরা 1K শেয়ার ডান করে ফেলতে পারলে ভালো হতো, এটা আমার মনে আক্ষেপ, মানে অনেক ভালো হতো, কারণ শুরু থেকে অনেক ভাই বোন ক্লাসটা পাইতো। ঠিক আছে ইনশাল্লাহ, আমরা এটাও একটু নজর রাখি ইনশাআল্লাহ, হ্যাঁ একটু নজর রাখি।
আচ্ছা, অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য মাইজার। আচ্ছা, এটা খুবই সহজ ছিল। মাইজারের অ্যাডজেক্টিভ হবে মাইজার। আচ্ছা, ব্যাপারটা খেয়াল করে দেখেন, মাইজার মানে কৃপণ। মাইজার মানে কি যেন ভাইয়া? কৃপণ বা কিপটা। মাইজার মানে কৃপণ বা কিপটা। তাইলে বলা হচ্ছে এটার অ্যাডজেক্টিভ কি হবে? আচ্ছা দেখেন, হি ইজ এ মাইজার, সে একজন কৃপণ, অথবা হি ইজ মাইজার, সে একজন কৃপণ, মানে সে কৃপণ। বাক্যটা দুইবার বলা যায়। সে একজন কৃপণ, যখন আমরা এ দিব তখন এই মাইজার শব্দটা নাউন হয়ে যাবে। ব্যাপারটা আবার বুঝেন, যখন আমি বলবো হি ইজ এ কি বলে আপনার কি বলে এটাকে, হি ইজ এ মাইজার, তার মানে সে কৃপণ, মানে সে একজন কৃপণ। আর আমি যদি বলি সে হি ইজ মাইজার, এখানে দেখেন আমাদের প্রশ্ন চাইছে অ্যাডজেক্টিভ ফর্ম মাইজার। মাইজারের অ্যাডজেক্টিভ কি হবে? মাইজারের শব্দটার তিনটা অর্থ আছে। একটা হচ্ছে যেটা মাইজারি, সেটার অর্থ হচ্ছে আপনার কি বলে, মাইজারি শব্দটার অর্থ হচ্ছে আপনার দুর্দশা। এই যে মাইজারি, এই শব্দটার অর্থ হচ্ছে এই শব্দটার অর্থ হচ্ছে দুর্দশা। এটা লিখে রাখেন প্লিজ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে দুর্দশা। আর এই যে মাইজার শব্দটা, এই মাইজার শব্দটা কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনার নাউন। মাইজার শব্দটা কি বলেন? নাউন। কারণ মাইজার মানে হচ্ছে কিপটা বা কৃপণ। আচ্ছা, একটা বিষয় মাথায় রাখেন, আমরা চাইলে কিন্তু বলতে পারি যে সে লুভি, আবার আমরা চাইলে কিন্তু বলতে পারি সে একজন লুভি। তাহলে লুভি এটা একটা গুণ বা দোষ, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আবার লুভি একজন মানুষকে, মানে মানুষের নাম হিসেবে বলা যায়, মানে নাম বলতে মানে নামের পরিবর্তে বলা যায় সে একজন লুভি, তাই না? অথবা সে একজন প্রতারক, বলি কিনা আমরা। এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য মাইজার কি হবে প্রিয় ভাই বোন আমার? কেউ পারতেছেন না, হারে একজনও পারতেছেন না। সবাই ট্রাই করেন ইনশাআল্লাহ। সবাই ট্রাই করতে হবে। দেখেন একটা বিষয় সবাই মাথায় রাখবেন, আমি কিন্তু মাঝে মধ্যেই আপনাদেরকে ধাঁধায় ফেলে দিব। কোথায় ফেলবো? ধাঁধায় ফেলবো। কিসের ধাঁধা? আমি আপনাদেরকে কনফিউশনে ফেলে দিব। একটা বিষয় মাথায় রাখবেন, ভাইবা বোর্ডে আপনাকে কিন্তু অনেকভাবে কনফিউজ করে ট্রাই করবে। সো আপনি কিন্তু ফাঁদে পড়বেন না, ঠিক আছে? ধরেন আপনি জিজ্ঞেস করলো তোমার নাম কি? স্যার নুসরাত। মেয়ে ঠিক করে বললো স্যার ইসরাত। মানে আরে আপনার নাম নুসরাত, আপনি ধমক দিলে কি ইসরাত হয়ে যাবে? না, আপনার নাম নুসরাত, ধমক দিলেও আপনি স্ট্রংলি বলবেন স্যার আমার নাম নুসরাত, নুসরাত মানে নুসরাত, অথবা আমার নাম ডট ডট ডট, এটা ইয়া থাকতে হবে। সো মাইজার হচ্ছে নাউন, এটা আমরা একটু আগে বলেছিলাম। কিন্তু মাইজার যখন অ্যাডজেক্টিভ বললাম সবাই বলতেছেন মাইজার অ্যাডজেক্টিভ। মাইজারলি হচ্ছে অ্যাডজেক্টিভ, মাইজারলি হবে অ্যাডজেক্টিভ। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে মাইজার হচ্ছে নাউন আর মাইজারলি হবে অ্যাডজেক্টিভ। সবাই এখন একটু কষ্ট করে লিখে নেন সুন্দর করে। সবাই কমেন্ট করতেছে। আচ্ছা আচ্ছা, অনেকেই পেরেছেন আলহামদুলিল্লাহ। মাইজারলি 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 মাইজারলি, গুড। মাইজারলি মানে কিপটা। সবাই লিখে দেন, গুড। আচ্ছা, সবাই লিখে নেন, সবাই লিখে নেন। এই তো মাসুম বিল্লাহ লিখে দিয়েছেন, রাকিবুল ভাই লিখে দিয়েছেন। আচ্ছা, সবাই লিখে ফেলি আমরা, হ্যাঁ দ্রুত লিখে ফেলি। এই তো নুরায়া জান্নাত লিখে ফেলেছেন আলহামদুলিল্লাহ। মাইজারলি মানে কিপটা, ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন, নাউন অফ দ্য ওয়ার্ড ইয়ং। আচ্ছা, ইয়ং মানে কি? ইয়ং মানে হচ্ছে তরুণ অবস্থা বা তরুণ। আমরা বলি না আই এম ইয়ং, আই এম ইয়ং, আমি জোয়ান বা আমি তরুণ। খেয়াল করে দেখেন, এই তরুণ অথবা জোয়ান এটা একটা দোষ অথবা গুণ। দোষ না, এটা ধরেন গুণ হিসেবে আমরা দেখি যে জোয়ান মানুষের সবাই চাকরি দেয়, 30 বছর পার হয়ে গেলে চাকরি দিতে চায় না। তার মানে যৌবনত্ব একটা গুণ, এটা বোঝা যাচ্ছে আর কি, বা এটা একটা ভালো কিছু, পজিটিভ দিক। যাই হোক, সো ভালো কিছু অ্যাডজেক্টিভ হয়। সো এটা 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 বেসিক্যালি অ্যাডজেক্টিভ। এটা বেসিক্যালি কি হবে? অ্যাডজেক্টিভ। কারণ আমরা বুঝতেই পারতেছি এটা একটা ভালো কিছু মিন করে, রিপ্রেজেন্ট করে, মানে এটা গুণ টাইপের। আচ্ছা, কিন্তু আপনাকে বলতে হবে এটা নাউন কি হবে ভাইয়া? ইয়ঙ্গার, ইয়থ, ইয়ংগেস্ট, টেন্ডার, কি হবে? দ্রুত বলতে হবে, আমি সময় দিলাম। এই দেখছেন, এই যে আমাদের জিন্নাত কি বলছে, খেয়াল করছেন? আমি আগে হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। ধমক দিলে কি নাম চেঞ্জ করে ফেলতে হবে পাগলা? ধমক দিলে নাম চেঞ্জ করতে হয় না। ধমক দিলেও আপনাকে ইউ হ্যাভ টু বি স্ট্রং এনাফ অ্যাবাউট ইউর কনসেপ্ট। আপনি যেটা জানেন সে ব্যাপারে আপনাকে স্ট্রং হইতে হবে, ঠিক আছে? তোমার বাপের নাম কি? জি স্যার কুদ্দুস। মেয়ে ঠিক করে বলো স্যার আকাশ। মানে আচ্ছা, ধমক দিলে বাপের নাম চেঞ্জ করা যাবে না কিন্তু, মনে থাকবে? সবার মনে থাকবে। বাহ, সবাই কমেন্ট করতেছে, গুড। সবাই কমেন্ট করতেছে, অসাধারণ। সবাই কমেন্ট করেন, সবাই কমেন্ট করেন, হ্যাঁ
আচ্ছা ইয়ং, সবাই পারতেছে আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশন, এটা তো ভালোই পারছেন। তাহলে ইয়থ হচ্ছে অ্যাডজেক্টিভ, এভাবে কমেন্টে লিখতে পারেন, আমাদের অনেক ভাই বোন লিখেছেন অলরেডি। ইয়ং, ওয়াই ও ইউ এন জি, ইয়ং এটা হচ্ছে এ ডি জে অ্যাডজেক্টিভ, এবার ব্র্যাকেট দিয়ে লিখবেন। আর ইয়থ হচ্ছে নাউন, ওয়াই ও ইউ টি এইচ নাকি, এই তো টি এইচ, এটা হচ্ছে ভাইয়া, এটা কি হবে নাউন। এভাবে কমেন্টে লিখে দেন সবাই, এটা হচ্ছে ভাইয়া নাউন লিখতে পারেন বা শুধু অ্যান লিখতে পারেন। এভাবে যখন আপনি কমেন্টে লিখতে থাকবেন ইয়থ, ইয়ং হচ্ছে অ্যাডজেক্টিভ, ইয়থ হচ্ছে নাউন, তাহলে সবার কিন্তু মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, দ্য টি ইজ সো হট দ্যাট আই ক্যানট ড্রিঙ্ক ইট, এটাকে সিম্পল বানাইতে হবে। দ্য টি ইজ সো হট, আমরা জানি যেই বাক্যে মানে যেই ধরনের সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, তাদেরকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হচ্ছে সেটার মধ্যে একটা সাবঅর্ডিনেট মানে ক্লজ মার্কার থাকবে, দো, অলদো, আনটিল, টিল, তারপরে বিফোর, আফটার, দ্যাট, হোয়েন, হাউ, হোয়াই, হোয়ার, এই ধরনের একটা ক্লজ মার্কার থাকবে। তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা প্রথমত চেষ্টা করব মানে প্রশ্নে যেটা দেওয়া রয়েছে সেটাকে আগে ফাইন্ড করার জন্য, সেটা আসলে কোন ধরনের সেন্টেন্স, সেটা আসলে নাউন না প্রোনাউন, সেটা আসলে কি, তারপর সেটাকে আমরা কমপ্লেক্স মানে সিম্পলে বা যেটা চাই সেটাতে বানাই ফেলবো। সো সিম্পল বাক্যের শর্তটা কি আগে আমরা জানতে হবে। সিম্পল বাক্যে একটা সাবজেক্ট হবে, একটা ভার্ব হবে, অথবা একটা ফ্রেজ হবে, ওয়ান পি অ্যান্ড প্লাস ওয়ান সি, একটা ক্লজ হবে, একটা ফ্রেজ একটা ক্লজ। তার মানে সহজ কথা, এক বাক্যে কোনো একটা কথাকে উপস্থাপন করাই সিম্পল সেন্টেন্স, মানে সহজ সরল, কোনো প্যাসপোজ থাকবো না। তাহলে দ্যাট ইজ টু হট টু ড্রিঙ্ক, দ্যাট ইজ সো হট টু ড্রিঙ্ক, দ্যাট ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক, দ্যাট ইজ সো হট ফর মি টু ড্রিঙ্ক ইট। কোনটা হবে, কোনটা হবে, দ্রুত বলতে হবে। ইয়েস, আনসার হবে সি। অনেকেই পেরেছেন, কনগ্রাচুলেশন। তাহলে কি হবে, দ্যাট টি ইজ টু হট, টিটা খুবই গরম, ফর মি আমার জন্য, টু ড্রিঙ্ক খেতে, অর্থাৎ চাটা খেতে খুবই গরম, বা এই চাটা আমার জন্য খুবই গরম। দ্যাট ইজ সো হট দ্যাট আই ক্যানট ড্রিঙ্ক ইট, চাটা এতই গরম যে আমি খেতে পারছি না। তাহলে দ্যাট ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক ইট, এটা মাথায় রাখবেন। টু এর পরে টু হয়, এই যে টু এর পরে এই যে সো দ্যাট থাকলে, যে সো দ্যাট থাকলে, সো দ্যাট থাকলে টু টু হয়, টু টু হয়, টু 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 টু, মনে থাকবে, সবার মনে থাকবে, গুড। পরের প্রশ্ন, উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, ভাই পড়াইছিলাম গত ক্লাসে, আর না হয় তার আগের ক্লাসে পড়িয়েছিলাম। সো দেখেন একেবারে সেম জিনিস ভাই, খুব মনোযোগ প্লিজ, একেবারেই সেম জিনিস। কি বানাইছে বলছে, অ্যাবসলিউটিভ বানাইতে বলছে। ভাইয়া আমরা কি বলছিলাম আপনাদেরকে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি কোথাও উড দ্যাট পাই, ভাইয়া কি পাই, উড দ্যাট পাই, হ্যাঁ, তাহলে কি করব, উড দ্যাট থাকলে খুবই সিম্পল, উড দ্যাট থাকলে এটাকে অ্যাবসলিউট করার জন্য জাস্ট এর পরিবর্তে আই উইশ বসাই দিব, আই উইশ, কোনো কথা চলবো না, কোনো কথা নাই, শুধু মাইন্ড হবে। উর্দের পরিবর্তে আমি আই উইশ বসাই দিব, শুধু আই উইশ। তাহলে আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, ইস আমি যদি আকাশে উঠতে পারতাম, অথবা আমার ইচ্ছা হয় আমি যদি আকাশে উঠতে পারতাম। তাহলে কোথায় আছে, এখানে আই উইশ, এখানে নাই, এখানে নাই, এখানে আসে আই উইশ, এখানেও আসে আই উইশ, কিন্তু আই উইশের আমরা শুধু বলেছি যে উর্দেটের পরিবর্তে আই উইশ বসাই দিব, আর কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে আই উইশ আছে ঠিক আছে, কিন্তু এখানে আই কুড ফ্লাই নাই, এখানে কিন্তু হুবহু সেম জিনিসটাই তুলে ধরা হয়েছে যেটা এখানটাতে রয়েছে, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আনসার হবে সি। ক্লিয়ার? ইংরেজি কি আগের চেয়ে এখন সহজ লাগছে? আল্লাহর রহমতে আমরা কি এখন এনজয় করতেছি? আগে যতটা কঠিন লাগতো ইংরেজিকে, সাইদুল ভাইয়ের ক্লাস করার পর থেকে ততটা কঠিন মনে হয় কি? একটু জানাইলে খুশি হইতাম। আফসোস এখনও ওয়ানকে শেয়ার ডান হইল না। আরে আমি চাচ্ছিলাম যে আজকের পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিই, সব কিছু রেডি করা আছে, শুধু শেয়ার করতে হবে, ঠিক আছে না? ইনশাল্লাহ আমরা ওয়ানকে শেয়ার একটু বানাই ফেলি, ওয়ানকে শেয়ার না হইলে কি বলে ক্লাসটা কি বলে মানে কি বলে এটাকে মানে এনজয়েবল হয় না। আমরা ওয়ানকে শেয়ার একটু বানাই ফেলি, সময় নিলাম আমরা 30 সেকেন্ড সর্বোচ্চ। আমরা এখানে প্রায় 450 ভাই বোন, যেহেতু আমাদের 630টা শেয়ার অলরেডি হয়ে গেছে, তার মানে সবাই একটা করে শেয়ার করলে হয়ে যাবে ইনশাল্লাহ, আর 2টা করে শেয়ার করলে তো দ্রুত করে ফেলি। 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে, 5 সেকেন্ড শেষ, 10 সেকেন্ড শেষ হয়ে গেল, একটু দ্রুত করলে মেহরবানি করে ভালো হয়। তাহলে কিন্তু আমরা যেমন সহজ করে ইংরেজিটা শিখতেছি, এনজয় করতেছি, আমাদের অনেক ভাই বোন যারা গ্রামে বাস করে অথবা টাকার অভাবে কোচিং করতে পারে না, অথবা হচ্ছে কি বলে কোথাও পড়তে পারে না, চাইলে কিন্তু তারা আমাদের ক্লাসগুলো করে অনেক উপকৃত হবে, তাই না প্রিয় ভাই বোন আমার? আমরা 30 সেকেন্ড সময় দিয়েছি, লেট করা যাবে না প্লিজ। 640টা হয়ে গেছে। আমার সাথে কি রাগ করেন আপনারা? দেখেন আপনি কিন্তু
আপনি রাগ করবেন না কেন বলেন? কারণ কোনো একজন শেয়ার করার কারণে আপনি কিন্তু ক্লাসটা পেয়েছেন। ঠিক সেম আপনিও কৃতজ্ঞতা স্বরূপ শেয়ার করে দেন। আমরা যদি 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়া ক্লাস নিতে পারি, আপনি একটু 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় ব্যয় করে মানে একটু শেয়ার করতে পারবেন না? এটা শুনতে কেমন যেন লাগে। সো কৃতজ্ঞতা পোষণ করা উচিত। আর কৃতজ্ঞ মানুষদেরকে আল্লাহ পাক অনেক বড় বড় করেন। কৃতজ্ঞতা না থাকলে মানুষের জীবন যে কোনো সময় ফল করতে পারে। ঠিক আছে না ইনশাল্লাহ? মাশাআল্লাহ, আমাদের শেষের কবিতা 4টা শেয়ার করেছেন, দেখছেন? এটাকে বলে কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ। এই যে 700 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আর 300 একটু দ্রুত করতে হবে। আমরা 1কে শেয়ার ডান করেই ক্লাসটা কন্টিনিউ করব, কারণ এখনও আমাদের অনেকগুলো প্রশ্ন বাকি আছে, মাত্র 8টা সলভ করেছি। তাহলে আমরা সবাই কিন্তু মোটামুটি যারা নতুন জয়েন করবে তারা সবগুলা প্রশ্ন পাবে। আর আমরা যদি শেষের দিকে 1কে ডান করি কোনো লাভ নেই, কারণ ক্লাস তো আর তারা পাইলো না। 1কে শেয়ার হইলো, শেয়ার হওয়া তো শেয়ার হওয়ার জন্য, শুধু শেয়ার হইলেই তো আমাদের উদ্দেশ্য সফল না। কারণ শেয়ারের জন্য তো শেয়ার না, শেয়ারের এই জন্যই যাতে আমাদের ভাই বোনরা উপকৃত হয়, আমাদের ভাই বোনরা ক্লাসটা করতে পারে। এই জন্য শুরুর দিকে 1কে শেয়ার ডান করে ফেলে আমার মনে হয় এটা অনেক বেটার হবে, তাই না প্রিয় ভাই বোন? শেষের দিকে 1কে ডান করে তো লাভ নাই, তাই না? তাহলে ক্লাসটা তো আর দেখতে পারলো না কেউ। আমার এই ইচ্ছা কি খারাপ? আমার সাথে কি রাগ করতেছেন বলেন? আমার এই ইচ্ছাটা কি খারাপ? শুরুর দিকে শেয়ার করলে সব ভাই বোনরা উপকৃত হবে, শেষের দিকে করলে তো লাভ হইলো না, ক্লাস তো তারা দেখতে পারলো না বা লাইভটা দেখতে পারলো না। এই জন্য আমরা এখন থেকে ট্রাই করবো 1 থেকে 10টা প্রশ্নের মধ্যেই 1কে শেয়ার ডান করে ফেলতে। এক নম্বর প্রশ্ন সলভ করা থেকে শুরু করে 10টা অথবা 5টা প্রশ্নের মধ্যে, তাইলে তারা কিন্তু প্রায় শুরু থেকেই সবগুলো প্রশ্ন সলভ দেখতে পাবে ইনশাআল্লাহ। 800 শেয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখছেন? মাশাআল্লাহ, আপনাদের এইটা হচ্ছে সবচেয়ে বড় গুণ যে আপনারা কথা শোনেন। আর এই জন্যই আপনাদের কি বলে, আপনাদের জন্য ক্লাস নিতে ভালো লাগে। আজকে আমরা 35তম দিন আমাদের, হ্যাঁ, ফজর হবে না কাজা নামে আমরা ক্লাস শুরু করেছি। সকালে ক্লাস নিচ্ছি, দুপুরে নিচ্ছি। মিনিমাম প্রতিদিন 2টা করে ক্লাস নিলে 70টা ক্লাস হয়েছে। 70টা ফ্রি ক্লাস আমি জানি না অনলাইনে আপনাকে কে দিয়েছে, এবং একটা না, একেবারে বিরতিহীন, টাইম টু টাইম চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়। আমরাও মানুষ, কিছু ভুলভ্রান্তি থাকবে, কিছু ল্যাকেজ থাকবে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি। তো এই 70টা ক্লাস কি আপনি কীভাবে মূল্যায়িত করবেন বলেন, তাই না? তো আমরা আপনাদের কাছে বেশি কিছু চাই না, আমরা চাই যেন মানুষ উপকৃত হয়। কারণ আমাদের টার্গেট হচ্ছে আমাদেরকে অনেক ভাই বোনদের কাছে আমাদের এই ক্লাসগুলি পৌঁছায় দেওয়া, যাতে সবাই যারা কোনো কারণে কোচিং ইউনিভার্সিটিতে মানে কি বলে কোচিং টোচিং করতে পারতেছে না, তারা যেন উপকৃত হয়ে যায়। আলহামদুলিল্লাহ 925টা, ওরে বাবা সুবহানাল্লাহ, কতই না বেটার, কতই না ভালো আপনারা, তাই না? কি দিবেন আল্লাহ আপনাদেরকে, সব দিয়ে দেন। অনেক খুশি হলাম প্রিয় ভাই বোন। আচ্ছা 955টা হয়ে গেছে, আর অল্প একটু, আর 3 সেকেন্ড লাগবে হয়তো। দেখছেন, সবাই মিলে ট্রাই করলে ব্যাপারটা কত দ্রুত হয়ে যায়, তাই না? একদম 600 ছিল শেয়ার, এই মানে মুহূর্তের মধ্যে 1K হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। 960টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একটু দ্রুত করতে হবে প্লিজ, আমাদের হাতে সময় কম। আমরা শুরুর দিকে শেয়ার করিয়ে নিচ্ছি যাতে করে আমাদের ভাই বোনরা উপকৃত হতে পারে। আপনারা রাগ করবেন না, এটাই হচ্ছে অনুরোধ, রাগ করলে কষ্ট পাবো। 966টা হয়ে গেছে, একটু দ্রুত করতে হবে মেহরবানি করে। হ্যাঁ 966টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দেন। 966টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 72টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই তো হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন তো, আমরা শেয়ার করে দেই আর প্রশ্নটা একটু দেখতে থাকি। হি হ্যাজ আ কাপ অফ টি এভরিডে, হি হ্যাজ আ কাপ অফ টি এভরিডে। এখানে ব্যাপারটা মাথায় রাখবেন, হ্যাজের 2টা অর্থ, মানে হ্যাজ অথবা হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভের 2টা অর্থ। একটা অর্থ হচ্ছে থাকা, মানে ধরেন আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ কি বলে বাড়ি গাড়ি ধন সম্পদ, এটা এটা আমার আছে গাড়ি বাড়ি, আই হ্যাভ আ কার, আই হ্যাভ আ বুক, আই হ্যাভ আ ডট ডট ডট। সো হ্যাভ অথবা হ্যাজের একটা অর্থ হচ্ছে থাকা, আর একটা অর্থ হচ্ছে, এটার আরেকটা অর্থ হচ্ছে ভাইয়া খাওয়া। মানে হ্যাঁ, হ্যাজ অর্থ হচ্ছে কি ভাইয়া, খাওয়া অথবা পান করা, খাওয়া বা পান করা, খাওয়া বা পান করা। তরল হইলে পান আর অতরল হইলে খাওয়া। তাহলে এখানে বলা হচ্ছে হি হ্যাজ আ কাপ অফ টি এভরিডে, সে প্রতিদিন 1 কাপ চা খায়। সে প্রতিদিন 1 কাপ চা খায়, এই যে মানে খায় না, সরি, পান করে। সো সে প্রতিদিন 1 কাপ চা পান করে। সো এটাকে আপনাকে ইন্টারেক্টিভ বানাতে বলছে। দেখেন আমাদের 99.99 স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করে, এবং আপনারা একটু আনসার করার ট্রাই করেন, দেখেন আপনারাও ভুল করতেছেন। তো এই প্রশ্নটাই তো পরীক্ষায় আবার আসবে। সো ভুল যেন না করেন, সেই জন্যই তো আজকের ক্লাস। ঠিক আছে না ইনশাল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। তো যারা নতুন জয়েন করেছি তারা ক্লাসে রিয়েকশন ইউজ করবো, হ্যাঁ, লাভ রিয়েক্ট হোক, লাইট রিয়েক্ট হোক, যা মন চায় দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন। আচ্ছা শোনেন না, এটা কী হবে কে বলতে পারবেন? বেশিরভাগ ভাই বোন আনসার করে পরীক্ষায় ডাজেন্ট হি হ্যাজ, মানে একদম চোখের পলকে এটা আনসার করে দিয়ে চলে আসে, কারণ হি এর সাথে তো হ্যাজই হয়, হি এর সাথে তো হ্যাজই হয়। এটা মনে করে তারা এই অপশন বি আনসার করে চলে আসে, এবং বেশিরভাগ বলতে একেবারে বললাম না 99.99 স্টুডেন্ট এই ভুলটা করে। আমি দেখি কেউ সঠিক উত্তর করতে পেরেছেন কিনা, আমি দেখি কেউ সঠিক উত্তর করতে পেরেছেন কিনা। সো সবাই এই ভুল করলেও কিন্তু আমরা এই ভুল করব না, সবাই এই ভুল করলেও আমরা এই ভুল করব না। জাস্ট একটা বিষয় আপনাদেরকে বলে দিব, এরপর আর কোনোদিন এটা ভুল হবে না ইনশাল্লাহ। জাস্ট একটা সুন্দর একটা ব্যাপার আপনাদেরকে শেয়ার করে দিব।
এই দেখেন অনেক ভাই বোন কিন্তু ভুল করতেছে, কিন্তু আমাদের ভাই বোনদের কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। শোনেন না, এই দেখেন ব্যাপারটা, এখানে আমরা শুধু এটা জানি না, মানে প্রশ্ন বানানোর স্ট্রাকচারটা জানি না বলে ভুলটা হয়। একটা বিষয় মাথায় রাখবেন, দুইটা বিষয় এখানে। একটা হচ্ছে প্রশ্ন বানানোর জন্য অক্সিলারি ভার্বটাকে আগে দিতে হয়, তারপরে আমাদের মেইন ভার্বটাকে পরে দিতে হয়। সো হি হ্যাজ এ কাপ, এটাকে যদি আমরা নর্মালি নেগেটিভ করি তাহলে কি হবে? হি ডাজন্ট হ্যাভ আ কাপ, হি ডাজন্ট হ্যাভ আ কাপ, হি ডাজন্ট হ্যাভ আ কাপ। তাহলে একটু খেয়াল করে দেখেন, এটাকে যদি আমরা প্রশ্ন বানাই তাহলে কি হবে? ডাজন্ট হি হ্যাজ আ কাপ অফ টি এভরিডে। সো আমাদের বেশিরভাগ ভাই বোনদের ভুলটা হচ্ছে এখানটাতে, হ্যাজ আনসার করে, কিন্তু হ্যাজ হবে না কেন ভাই? হ্যাজ কেন হবে না? দেখেন হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এই হ্যাজ সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ডাজ দিয়েছে, হ্যাজ সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ডাজ দিয়েছে। আবার এখানে কি করেছে, এই খেয়াল করে একটু মনোযোগ দিতে হবে প্লিজ। ব্যাপারটা আমি ক্লিয়ার করে বলি। আমরা যদি অক্সিলারি ভার্বটা সামনে দিই, আমি একটা বাক্য লিখেই দেখাই। ডিড ইউ, একটা বাক্য লিখছি, খেয়াল করেন। ডিড ইউ ওয়েন্ট, ডিড ইউ গো ইয়েস্টারডে। দেখি এটাকে পারেন দ্রুত। এখানে কি হবে? জাস্ট ডিড ইউ গো হবে নাকি ডিড ইউ ওয়েন্ট হবে? যদি গো হয় তাহলে কেন হবে, ওয়েন্ট হলে কেন হবে? একটু ব্যাখ্যা সহকারে লিখেন। বললাম না জীবনে কোনোদিন ভুল হবে না, আজকের পর ইনশাল্লাহ, আজকের পর জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাল্লাহ, যদি আপনি মনোযোগের সাথে ভাইয়ের এই ব্যাপারটা খেয়াল করেন। হ্যাঁ, লাইভ লেখাটা সরাই দিচ্ছি, সরাই দিতে হবে, এত উপরে যায় নাকি? আচ্ছা সরাই দিলাম। এই মাইরা তক্তা বানায় ফেলবো। ডিড ইউ ওয়েন্ট হবে? ডিড ইউ ওয়েন্ট বলতে পৃথিবীতে কোনো বাক্য নাই। ডিড ইউ গো হবে কেন ভাইয়া? কারণ এই যে এখানটাতে আমরা ডিড দিলাম, এইটা অলরেডি পাস্ট টেন্স হয়ে গেছে। মনোযোগ, ডিড দেওয়ার কারণে অলরেডি পাস্ট টেন্স বোঝাচ্ছে যে ডিড তো পাস্ট টেন্সই হয়। এখানে একবার পাস্ট টেন্স হয়ে গেছে, এখানে আপনাকে আবার পাস্ট টেন্স বানাইতে হবে না। অথবা আরও সহজ করে বলি, আমরা যদি প্রশ্ন বানাই, প্রশ্ন বানানোর ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা যদি সামনে দেই, তখন মেইন ভার্বের বেস ফর্মটা লিখবো, ভিতরে মেইন ভার্বের বেস ফর্মটা লিখবো। ডিড ইউ গো, ডিড ইউ ইট, ডিড ইউ লাভ, ডিড ইউ টেক, এরকম হবে, অর্থাৎ মেইন ভার্বের বেস ফর্মটা হবে। ঠিক সেম, এটা একটা প্রশ্ন, আর প্রশ্ন বানানোর জন্য শুরুতে অক্সিলারি ভার্ব দিতে হয় আর মাঝখানে দিতে হয় মেইন ভার্বের বেস ফর্ম। তো এখানটাতে আমাদের ভার্ব হচ্ছে, মেইন ভার্ব হচ্ছে হ্যাজ, কারণ হ্যাজ ছাড়া আর কোনো ভার্বই তো নাই। তাহলে এই ভার্বটার বেস ফর্ম দিতে হবে, যেহেতু এটা প্রশ্ন। খেয়াল করেন, অক্সিলারি ভার্ব আগে দিব, ভিতরে দিব বেস ফর্ম। তো এই যে হ্যাভ, খুব মনোযোগ, আজকের আগে হয়তো এটা জানতেন না, হ্যাজ এবং হ্যাড এই তিনটার মধ্যে বেস ফর্ম কোনটা? এই তিনটার বেস ফর্ম হচ্ছে ভাইয়া হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটার বেস ফর্ম কি ভাইয়া? হ্যাভ। এই জন্য ডাজেন্ট হি, এই হি এর সাথে যদিও সাধারণত হ্যাজ হয়, সবসময় সারা জীবন পড়ছি হি হ্যাজ, হি হ্যাজ, হি হ্যাজ, হি হ্যাজ আ কার, হি হ্যাজ আ বুক, হি হ্যাজ ডান, হি হ্যাজ দ্যাট, ডট ডট ডট, কিন্তু আনফরচুনেটলি কাকতালীয় হবে এখানে আপনাকে হি এর পরে হ্যাভ দিতে হবে। কেন? ওই যে বললাম যে প্রশ্ন বানানোর জন্য অক্সিলারি ভার্বটা আগে দিতে হয়, মেইন ভার্বের ভিতরে মেইন ভার্বের বেস ফর্মটা লিখতে হয়। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটার বেস ফর্ম হচ্ছে ভাই হ্যাভ, 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 এই জন্য আপনাকে হ্যাভ লিখতে হবে। ডাজন্ট হি হ্যাভ আ কাপ অফ টি, যদিও সারা জীবন পড়ছেন হ্যাভ, আজকে দিতে হবে হ্যাভ। এই জন্য ভাইয়া অপশন এ সঠিক অথবা শুদ্ধ, বাকি সবগুলা ভুল। আজকে জীবনে প্রথমবার এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, এটা জীবনে প্রথমবার যারা জানলেন কমেন্টে 1 লিখেন। আমরা কি খুশি না বেজার? এই জন্যই ভাইয়া চিল্লাচিল্লি করি যে ভাই ক্লাসগুলি করেন করেন করেন, ঠিক আছে? কেউ যদি ক্লাসগুলো না করেন তাহলে কি শিখতে পারবেন বা পারতেন? এই যে ক্লাসগুলো করতেছেন, এর বরকতে বা বিনিময়ে আপনারা কিন্তু আল্লাহর রহমতে অনেক কিছু শিখতেছেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই হচ্ছে ফ্যাক্ট। খুশি না বেজার? আমরা অনেক খুশি, মাশাআল্লাহ। গুড। এই যে আজকে জীবনে অনেকেই প্রথমবার শিখলেন, অনেকেই প্রথমবার শিখলেন, অনেক ধন্যবাদ। খুশি তো অনেকেই? এই জন্য ভাইয়া বলি যে ক্লাসগুলা করেন করেন করেন, ঠিক আছে? ওকে ইনশাআল্লাহ। এই তো পরের প্রশ্ন দেখেন, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বলা হচ্ছে সে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির মানে হচ্ছে পৃথিবীতে একটাই আছে, সবচেয়ে ক্লাসের সবচেয়ে ভালো বয় মানে কি? এই ক্লাসের সবচেয়ে ভালো ছেলে একজন। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে পৃথিবীর সবচেয়ে লম্বা ছেলে একজন। হি ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে পৃথিবীর সবচেয়ে খাটো ছেলে একজন, তাই না? ব্যাপারটা এরকম। তাহলে সুপারলেটিভ দিয়ে আসলে বোঝায় একজনকে মিন করে, মানে আর কেউ নাই, একজন ছাড়া কি নাই, আর কেউ নাই। তাহলে এটা কি হবে? খুবই সহজ। সুপারলেটিভ থাকলে এটাকে পজিটিভ করার সময় কি হয়? সুপারলেটিভে যদি থাকে বেস্ট বা কি বলে ইএসটি থাকে, তাহলে এটাকে পজিটিভ করার সময় নো আদার ব্যবহৃত হয়। কি হয়? নো আদার। সো এখানটাতে নো আদার নাই, অপশন এটা কেটে দিলাম।
সো নো আদারের পরে আমাদেরকে কিন্তু অবশ্যই ওই নাউনটা দিতে হবে যেই নাউনটার আগে বেস্ট বসছে। হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য বেস্ট গার্ল, তাহলে কি হবে নো আদার বয়, নো আদার গার্ল। ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক এই প্যাটার্নে হবে। সো এখানটাতে কিন্তু নো আদার নাই, এখানে নো আদার আছে আলহামদুলিল্লাহ, এখানে নো আদার আছে। তারপরে কি হবে, নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি ইন দ্য ক্লাস, ইজ সো গুড অ্যাজ হি। খুব খেয়াল করে দেখেন এখানটাতে নো আদার বয় না অন্য কোনো ছেলে হয়, এই যে কোথায় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস মানে ক্লাসে, এই ক্লাস শব্দটা এখানে কই গেল, খেয়াল করছেন এখানে ক্লাস আছে না, ক্লাস আছে কিনা, তো ক্লাস শব্দটা এখানে নাই কেন, এটা শুদ্ধ হয়েছে কিন্তু মোটামুটি, কিন্তু জাস্ট এই ফ্রেজ মানে এই ওয়ার্ডগুলো না থাকার কারণে এটা ভুল হয়ে গেল। খেয়াল করছেন ব্যাপারটা কেমনে অপশন বাদ দিতে হয়। সো এমসিকিউ আনসার করার বেস্ট ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে মানে যেটা ভুল অপশন সেটা লজিক দিয়ে দিয়ে বাদ দিয়ে দেবেন, সঠিকটা খোঁজার দরকার নেই, ভুল অপশনগুলো লজিক দিয়ে দিয়ে বাদ দিয়ে দিলে সঠিকটা এমনি পড়ে থাকবে, সঠিকটা এমনি পড়ে থাকবে। সো দেখেন এখানটাতে সবই ঠিক আছে, নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি, ঠিক আছে, কিন্তু এই ইন দ্য ক্লাস এই শব্দটা এখানটাতে তো ছিল এই ওয়ার্ডগুলো, কিন্তু এখানে তো নাই, এই জন্য এটা বাদ পড়ে গেল। তাহলে কি হবে, আনসার হবে সি। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, নো আদার বয় না অন্য কোনো ছেলে ইন দ্য ক্লাস, ক্লাসের ইজ হয় অ্যাজ গুড এত ভালো অ্যাজ হি, অর্থাৎ ক্লাসের অন্য কোনো ছেলে তার মতো এত ভালো না, তার মানে এই হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। ক্লিয়ার ভাই, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? ওকে, আমি আমাদের পেইড বেচে নিবন্ধনের পেইড বেচে ডিগ্রিটা পড়িয়েছি। সো এখানটাতে কিন্তু আমরা এই ব্যাপারগুলি বলেছি। তারপরে খেয়াল করে দেখেন এখানটাতে আমরা সরি ডিগ্রি না, অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে কীভাবে অ্যাফার্মেটিভ করতে হয়, বা অ্যাসার্টিভ এক্সক্লেমেটিভ, ওইখানটাতে এটা আলোচনা করেছিলাম, নো আদার কীভাবে হবে, কখন হবে। আচ্ছা, আই মাস্ট ডু দিস, মাস্ট থাকলে নেগেটিভ করার সময় কি হয়, তিনটা ওয়ার্ড হয়, কতবার বলবো, ক্যানট বাট, কুডন্ট বাট, অথবা ক্যানট হেল্প, কুডন্ট হেল্প, এই চারটা জিনিস হয়। তাহলে ক্যানট বাটের পরে বেস ফর্ম হয়, ভার্বের বি ওয়ান হয়, আর ক্যানট হেল্প, ক্যানট হেল্প, অথবা ধরেন কুডন্ট হেল্প, কুড নট হেল্প, এদের পর ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে কি যুক্ত হয়, ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হয়, ভার্ব আইএনজি যুক্ত হয়, এখানে লিখে দিলাম, এদের পরে ভার্ব আসলে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্ব আইএনজি। সো আমরা একটু খেয়াল করে দেখি, ক্যানট বাট ডুইং, ক্যানট বাটের পরে তো ডুইং হয় না, তাই না, আবার ক্যানট হেল্পের পরে তো ডু হয় না, মানে ক্যানট বাটের পরে বি ওয়ান হয়, কেমনে প্রশ্ন বানায়, ক্যানট বাটের পরে হওয়ার কথা বি ওয়ান দিয়ে রাখছে ভার্ব আইএনজি, ক্যানট হেল্পের পরে ভার্ব আইএনজি হওয়ার কথা দিয়ে রাখছে বি ওয়ান, হইলো, হচ্ছে না, এটা তো হবেই না। তাহলে কি হবে, ক্যানট হেল্প, তারপরে ভার্বের সাথে আইএনজি, এই যে ক্যানট হেল্প, এই যে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। সো আনসার হবে ডি। সবাই একটু কমেন্টে লিখবেন নাকি, দ্রুত ধুমায় কমেন্ট করতে থাকেন, আই ক্যানট হেল্প ডুইং দিস, আই ক্যানট হেল্প ডুইং দিস, আই ক্যানট হেল্প ডুইং দিস, ধুমায় কমেন্ট করতে থাকেন, ধুমায় কমেন্ট করতে থাকেন, বিলিভ মি, জীবনে কোনোদিন ভুল হবে না। আর যারা পাকনামি করবেন, আপনার মনে হবে আরে আমি এমনিই পারবো, কমেন্ট করা লাগবে না, রাগ করবেন না, আপনি কিন্তু ভুলে যাবেন, রাগ করবেন না প্লিজ, আবার বলছি আপনি ভুলে যাবেন, লিখলে আর ভুলবেন না জীবনে কোনোদিন ইনশাআল্লাহ, সবাই লিখবেন। পরের প্রশ্ন, আই নো ইউ, আল্লাহ কত সহজ প্রশ্ন, আই নো ইউ, আমি তোমাকে চিনি, এটাকে কমপ্লেক্স বানাইতে হবে, কমপ্লেক্স মানে হলো পেঁচানো, পেঁচাইতে হবে। তাহলে আই নো ইউ এটা সরল সোজা বাক্য, তার মানে এই বাক্যটা সিম্পল। তাহলে প্রশ্নের বাক্যটা কোন ধরনের বাক্য সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করবো। সো এটা একটা সিম্পল বাক্য, বানাইতে হবে কমপ্লেক্স, তাহলে পেঁচাইতে হবে, কমপ্লেক্স মানে জটিল, পেঁচানো। তাহলে আই নো ইউ, আমি তোমাকে চিনি, এটাকে পেঁচাইলে কিভাবে পেঁচানো যায়, আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি বা আমি তোমাকে জানি, তাহলে আমি জানি তুমি কে, আমি জানি বা আমি চিনি তুমি কে, তাহলে এটা একটু পেছানো হয়ে গেল, আমি জানি তুমি কে, তাহলে কি হবে, আই নো আমি জানি, তুমি কে মানে হচ্ছে হু ইউ আর, ডব্লিউএইচ ওয়ার্ড যদি বাক্যের মাঝখানে থাকে, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, মনে পড়ছে, এমবেডেড কোয়েশ্চেন এদিন পড়িয়েছিলাম, আসছে এমবেডেড কোয়েশ্চেন থেকে আবার আসছে প্রশ্ন, এই ডব্লিউএইচ ওয়ার্ডটা বাক্যের মাঝখানে দিয়ে আগে আর দিছে, আগে ভার্ব হবে, আগে ভার্ব দেখলেই কাটা, আগে ভার্ব দেখলেই কাটা, ঠিক আছে না। আর যেহেতু সে মানুষ, এই ইউ হচ্ছে মানুষ, মানুষের সাথে হোয়াট হয় না, হু হয়, তাহলে কি হবে, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব। বুঝছেন ভাই, ক্লিয়ার? কেন চিল্লাচিল্লি করি, এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে আই নো হু আর ইউ, আমি জানি তুমি কি, তাহলে যে বিষয়গুলি আমি পড়াচ্ছি এগুলোই বারবার পরীক্ষা আসে, এগুলোই বারবার আসে, এগুলোই বারবার আসে, এই জন্য বলি যে ক্লাসগুলো করেন, নোট করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, মেনশন করেন, ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। রাগ করেন না প্রিয় ভাই বোন, আমরা যারা ক্লাসটা দেখতেছি প্রিয় ভাই বোন, কষ্ট করে একটু রিয়েকশন ইউজ করা যায় নাকি, আমরা যারা ক্লাসটা দেখতেছি একটু রিয়েকশন ইউজ করে দিব ক্লাসে, যেমন আমরা পোস্টে লাভ রিয়েক্ট দিই, লাইক রিয়েক্ট দিই, ঠিক তেমনি আমাদের ক্লাসটাতে আপনারা লাইক রিয়েক্ট বা লাভ রিয়েক্ট যেমন চাইছেন, কিন্তু রিয়েকশন ইউজ করলে রিচ বেড়ে যাবে প্রিয় ভাই বোন আমার, অটোমেটিক্যালি বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল। পরের প্রশ্ন, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দুনিয়ার সবচেয়ে সহজ প্রশ্ন এবং সবচেয়ে কমন প্রশ্ন, এটা জানেন এমন কেউ আছে?
সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সবাই জানেন, আর এই জন্য পেঁচাইলাম না এটার মধ্যে। হি ইজ মাই নেপিউ, গতকালকে নাকি কবে যেন পড়াইলাম না, হ্যাঁ পড়াইছি কিনা বলে। তো সেম জিনিসগুলোই তো বারবার আসতেছে ভাইয়া, পড়েন পড়েন প্লিজ পড়েন। আনসার হবে ডি, অর্থাৎ সে আমার ভাতিজা। পুলুষ, পুলুষ মানে ছেলে, ছেলে বেটা, বেটা ছেলে, বুঝছেন, সে আমার ভাতিজা। বাহ, সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। হি ইজ মাই নেপিউ মানে সে আমার ভাতিজা, হি ইজ মাই নিস মানে হচ্ছে সে আমার ভাতিজি, ভাতিজি। আচ্ছা, শি অথবা শি ইজ মাই অ্যাকোয়াইন্টেন্স মানে হচ্ছে সে আমার পরিচিত, মানে পরিচিত ইংরেজি হচ্ছে অ্যাকোয়াইন্টেন্স, নিউ অ্যাকোয়াইন্টেন্স, সে আমার নতুন পরিচিত। শি ইজ মাই আন্ট মানে সে আমার চাচি, চয়কার চা চয়কার চি, চাচি। হ্যাঁ, ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, এটা পড়াইছিলাম কি না? পড়াইছিলাম, পড়াইছিলাম। সেম জিনিস আবার আসছে, ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার মানে আমি তোমার শিক্ষক, আমি তোমার শিক্ষক, আমি জোর প্রদান করতেছে আমি তোমার শিক্ষক। তাহলে কোথাও কিন্তু আমি নাই, আমি নাই, আমি নাই, রশ্মি প্রত্যয় যুক্ত হয়েছে একটা অপশনে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সুবহানাল্লাহ, এখানে এখানেও দেখি ব্যাখ্যা আছে, ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, এই ক্ষেত্রে জোর প্রদান করা হয় বলে আমি, আমি ওয়ার্ডটার শেষে রশ্মি বা ই প্রত্যয় যুক্ত হয়, আমি তোমার শিক্ষক, অথবা আমি তোমাকে ভালোবাসি, আমি ছাড়া কেউ ভালোবাসে না, সামথিং অফ। সো ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম মানে কি, আমি দোষী, আর কেউ দোষ করে না, আমি দোষী, নিজের দোষটা নিজে স্বীকার করেছে আর কি। ক্লিয়ার না? আচ্ছা, এইগুলা আমি বুঝলাম না, এগুলো আবার কেন আসলো, এগুলা না আমরা পড়লাম কবে যেন, আবার আসলো কেন? আচ্ছা যাক, আসলে পড়ে ফেলি। আচ্ছা, ইট ইজ কোয়ার্টার টু 10 না আমরা পড়লাম না, আবার আসছে। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে ইট ইজ কোয়ার্টার, কোয়ার্টার মানে হচ্ছে 4/1 4/1, 2 মানে 10, তার মানে 10টা বাজতে 4/1 বাকি আছে, 4/1 অর্থাৎ 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটের 4/1 হচ্ছে 15 মিনিট, আর তার মানে বলা হচ্ছে 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, 2 মানে বাকি আছে, আর পাস্ট মানে অতিবাহিত হয়ে গেছে, পাস্ট মানে অতীত, অতিবাহিত হয়ে গেছে, মানে 10টা বেজে যদি কি বলে 15 মিনিট পাস্ট মানে 10টা 15 মিনিট, আর কোয়ার্টার টু 10, কোয়ার্টার মানে হচ্ছে 15 মিনিট, আর 2 মানে বাকি আছে, 10 মানে 10টা, তার মানে 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। এটাকেই আমরা খাঁটি বাংলায় ভাষায় বলি 10:45 বাজে। কোথায় আছে? ইয়েস, আনসার হবে সি, 10:45 বাজে। 10টা বাজতে 15 মিনিট বাকি আছে মানে 10:45 বাজে। ক্লিয়ার নাকি? এ ভাই পড়েন, কোনো কথা কইেন না প্লিজ, কথা বলবেন না প্লিজ, কোনো কথা বলবেন না, পড়তে থাকি আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। যত বলবেন তত শিখবেন। দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন। পেন থ্রু দ্য লাইন আমরা পড়েছি আগেও, আবার পড়ি। শব্দটি কেটে দাও, শব্দটি কেটে দাও, শব্দটি, ও সরি শব্দ না, ছত্রটি কেটে দাও। পেন থ্রু দ্য লাইন মানে ছত্রটি কেটে দাও, আর পেন থ্রু দ্য ওয়ার্ড মানে হচ্ছে শব্দটি কেটে দাও। মনে থাকবে? দেখেন দুইটা প্রশ্ন আসে এখানটাতে। হ্যাঁ, একটা হচ্ছে পেন থ্রু দ্য ওয়ার্ড মানে শব্দটি কেটে দাও, আর একটা পেন থ্রু দ্য লাইন মানে ছত্রটি কেটে দাও। ফলস আর থিক ওয়ার লাভ ইজ থিন, থিক মানে মোটা, থিন মানে চিকনা। ব্যাপারটা লজিক্যালি থিঙ্ক করেন না। থিক মানে মোটা, তার মানে ফল দোষগুলি মোটা মোটা হয়, আর যেখানে ভালোবাসা চিকন চিকন হয় সেখানে দোষগুলা কি হয়? মোটা মোটা হয়। তার মানে ভালোবাসার ঘাটতি থাকলে দোষগুলি বড় বড় মনে হয়। তার মানে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, অর্থাৎ যাকে পছন্দ হয় না, দেখতে পারি না আমরা, তার চলনটা বাঁকা বাঁকা মনে হয়, তার সব কিছুতে দোষ দোষ মনে হয়। ক্লিয়ার? ওকে, ছেলেটি হারে হারে দুষ্ট, এটাও আমরা পড়িয়েছিলাম তাই না প্রিয় ভাই বোন আমার? হারে হারে দুষ্ট অর্থে মানে সম্ভবত ব্যাকবোন শব্দটা ব্যবহৃত হয়। ব্যাকবোন, সো ব্যাকবোন কোথায় আছে? ব্যাকবোন নাই, ব্যাকবোন নাই, ব্যাকবোন নাই, ব্যাকবোন এই যে এখানে আছে ব্যাকবোন। তার মানে উইকেট টু দ্য ব্যাকবোন, এটার অর্থ হচ্ছে হারে হারে দুষ্ট। তাহলে দ্য গার্ল ইজ উইকেট টু দ্য ব্যাকবোন মানে মেয়েটা হারে হারে দুষ্ট। দ্য ম্যান ইজ উইকেট টু দ্য ব্যাকবোন মানে মেয়েটা, লোকটা হারে হারে দুষ্ট। দ্য বউ ইজ উইকেট টু দ্য ব্যাকবোন মানে বউটা হারে হারে দুষ্টু। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন, চকচক করলেই শোনা হয় না, খুবই কমন প্রশ্ন, এটা আমরা সবাই পারার কথা। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যেটা চকচক করে সেটাই কিন্তু শোনা না। সবকিছু যেটা চকচক করে, সবকিছু অল মানে সবকিছু, দ্যাট গ্লিটার যেটা চকচক করে ইজ নট গোল্ড, সেটা শোনা না, তার মানে চকচক করলেই শোনা হয় না। ঢাকা কি জন্য বিখ্যাত এটাও আমরা পড়েছিলাম। হোয়াট ইজ ঢাকা, এটা মাথায় রাখবেন। হোয়াট ইজ ঢাকা এটুকু একটা অংশ, ফেমাস ফর এটুকু একটা অংশ। হোয়াট ইজ ঢাকা মানে ঢাকা, ফেমাস ফর মানে বিখ্যাত, মানে কি জন্য বিখ্যাত। হোয়াট ইজ ঢাকা মানে ঢাকা, হ্যাঁ, কি ফেমাস ফর মানে কি জন্য বিখ্যাত। তাহলে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, দুইটা মিলে হবে ঢাকা কি জন্য বিখ্যাত। তাহলে ঢাকা ইজ ফেমাস ফর রিক্সা, অথবা ঢাকা ইজ ফেমাস ফর মস্ক, ঢাকা মসজিদের জন্য বিখ্যাত। আমি জানি সে কোথায় বাস করে। সুবহানাল্লাহ, আবার আসছে রে ভাই নিবন্ধন থেকে, ওই যে কি থেকে ডব্লিউএইচ কোয়েশ্চেন। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড আগে আছে মানে, সরি ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে মানে আগে ভার্ব দেখলেই কাটা।
তিনটা অপশন আগে সাবজেক্ট আছে, খুব ভালো কথা। কিন্তু হি ইজ লিভিং বলতে কোনো বাক্য পৃথিবীতে নাই। লিভ করা লম্বা সময়ের জন্য হয়, আর লম্বা সময়ের জন্য হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। সো এটাও কাটা, এটাও কাটা। তারপরে হোয়ার হি লিভস এমন বাক্য পৃথিবীতে নাই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে অ্যাজ বাই এস দিতে হয়। হ্যাঁ, হি গোজ, হি লিভস, হি প্লেস, হি ইটস, তাহলে আনসার হবে ডরিশিকা ডি। আনসার হবে কি ভাইয়া? ডরিশিকা ডি। তাইলে পড়লে আগে যদি পড়ে থাকি লস নাই, এখন আবার লাভ হচ্ছে, আরো লাভ হচ্ছে, আরো স্ট্রং হচ্ছে ব্যাপারগুলো। ঠিক আছে না ইনশাআল্লাহ? হচ্ছে ফ্লোরস, পানির উপরে মানে হচ্ছে অন ওয়াটার, অন ওয়াটার। ওয়েল মানে তেল, বা তেল মানে ওয়েল, তাহলে কি হবে? ওয়েল ফ্লোরস, তেল ভাসে অন ওয়াটার, পানির উপরে। তেল ভাসে পানির উপরে, বা তেল পানিতে ভাসে। আমার একটি কম্পিউটার আছে, তার কি হবে? এত সহজ জিনিসও পরীক্ষা আসে। I have a computer, I have a computer, I have a computer. A paragraph must have কি হবে? A single idea or topic, more than one topic কি হবে? Of course একটা প্যারাগ্রাফে একটা সিঙ্গেল আইডিয়া অর টপিক থাকে, একটা প্যারাগ্রাফে একটা সিঙ্গেল আইডিয়া অথবা টপিক থাকে, তাই না বলেন? যেমন ধরেন প্যারাগ্রাফ মানে ভাব সম্প্রসারণ, যেমন উইন্টার মর্নিং, তো কয়টা আইডিয়া? উইন্টার মর্নিং একটা আইডিয়া, তাই না বলেন? তারপর হচ্ছে কি বলে সামার ভ্যাকেশন, একটা আইডিয়া, অর্থাৎ একটা আইডিয়াকে ফুটিয়ে তোলা হয়ে থাকে, তাই না প্রিয় ভাই বোন আমার? তো এই হচ্ছে ফ্যাক্ট, এই হচ্ছে বাস্তবতা, এই হচ্ছে অবস্থা। প্রিয় ভাই বোন আমার, ক্লাস কেমন লাগলো? আমরা কি এনজয় করলাম? যতগুলো প্রশ্ন পড়লাম, এই প্রশ্নগুলো থেকে যদি প্রশ্ন আসে আমরা কি পারবো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, আপনাদের জন্য আপনারা যেটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, আপনারা প্রহর গুনছিলেন, আপনাদের প্রতীক্ষার প্রহর শেষ করে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের 45তম প্রিলি পরীক্ষার্থী ভাই বোনদের জন্য সেই বহুল প্রতীক্ষিত ক্লাস ও পরীক্ষা। আমরা আপনাদেরকে একটা বিশাল অফার দিয়েছিলাম। হ্যাঁ, এই সেই অফার আমরা অ্যানাউন্স করেছিলাম যে আজ বিকাল 3টা পর্যন্ত সেই অফার রাখবো। 3টা মনে হয় বেজে গেছে, তাই না? আজ বিকাল 3টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন সাড়া দিয়েছেন, বা আপনারা কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। অনেকে বলেছেন আজকে এডমিট হয়ে যাবেন, হয়ে গিয়েছেন। এবং কি বলে, অনেক ভাই বোন অলরেডি ভর্তি হয়ে গিয়েছেন। কেউ যদি ভর্তি বাকি থাকেন তাহলে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করছি না, কারণ অনেকবার বলেছি, মোটামুটি আপনাদের ঠোঁটস্থ হয়ে গেছে সবার শুনতে শুনতে। আমরা 45তম বিশেষ পরীক্ষার প্রস্তুতিটা যেন সম্পূর্ণ মানে কি বলে পরিপূর্ণ হয়, সুন্দর হয়, মনোমুগ্ধকর হয়, এই জন্য 45তম বিশেষের জন্য এক্সাম ব্যাচ রান করেছি। সাথে বাড়তি হিসেবে, বোনাস হিসেবে, আপনাদের ভালোবাসার উপহার হিসেবে আমরা ম্যাথের ক্লাস, ইংরেজির ক্লাস, বিজ্ঞান এবং কম্পিউটার, যেই 4টা সাবজেক্ট সবচেয়ে গলার কাটা, এই 4টা সাবজেক্টের উপর আপনাদেরকে ক্লাসও উপহার দেবো ইনশাআল্লাহ। এবং এই কোর্সের ফি মূলত আমরা 1020 টাকা ধার্য করেছিলাম, এবং আমরা আপনাদের সবার অনুরোধে আমরা এটাকে 520 টাকা করে দিয়েছি, যাতে করে একজন ভাই বোনও ভর্তি না বাদ থাকেন, বা কি বলে টাকার জন্য ভর্তি হতে পারবে না, এইটা যেন কারো মনে না হয়। তো এই জন্য এটা হচ্ছে ফ্যাক্ট, এত কমিয়ে দিয়েছি। চাইলেই যেন আপনি টাকা না থাকলে ধার করে হলেও কোর্সটা করতে পারেন। এবং শুক্রিয়া, ইতিমধ্যে অনেক ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন। কেউ যদি বাকি থাকেন এখনও ভর্তি হওয়া, যারা ক্লাসটা দেখছেন, চাইলে আপনার জীবনের শ্রেষ্ঠ কোর্স হিসেবে এই কোর্সটাতে এনরোল করতে পারেন। আপনারা যারা এনরোল করতে যাচ্ছেন, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, রকেট পার্সোনালে জব মেডিসিন পেজে, হ্যাঁ, জব মেডিসিন পেজে আপনারা মেসেজ দিবেন, স্ক্রিনশট তুলে মেসেজ দিয়ে দিবেন, বা লাস্ট 4টা ডিজিট লিখে দিলেই কিন্তু আপনাকে স্পেশাল সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, এই হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, আমরা আপনাদের অনুরোধ ফেলতে পারছি না, আমরা অনুরোধ ফেলতে পারছি না, এত এত ভাই বোনদের অনুরোধকে ফেলা যায় না। হ্যাঁ, আর আমরা টিচার মানুষ, আমাদের আপনাদের জন্য অনেক কি বলে এটা কি বলে ভালোবাসা তৈরি হয়ে যায়। আপনারা রিকোয়েস্ট করলে সেটা মানে ফেলতে পারি না আমরা। এই জন্য আপনাদের অনুরোধে কিন্তু আমরা আপনাদেরকে সুযোগটা দিলাম, অফারটা কাজে লাগান, কারণ অফারটা শেষ হয়ে গেলে আপনাকে কিন্তু বাড়তি টাকা দিয়ে ভর্তি হতে হবে, এবং তখন এটাও বিলিভ করি আমরা বাড়তি টাকা দিয়েই ভর্তি হবেন। সো যাদের প্রয়োজন বোধ করেন যে ভাইয়া আমরা কোর্সটা এনরোল করব, এবং আশা করা যায় দিস উইল বি দ্য বেস্ট কোর্স ইনশাআল্লাহ। আমরা টার্গেট করেছি বিসিএস পরীক্ষার আর 3 মাস বাকি আছে। এই 3 মাসের মধ্যে বিসিএস এর 10টা সাবজেক্ট, কয়টা? 10টা সাবজেক্টের পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করব। একেবারে পূর্ণাঙ্গ মানে পূর্ণাঙ্গ, পরিপূর্ণ সিলেবাস শেষ হবে ইনশাআল্লাহ এই 3 মাসের মধ্যে। তাহলে 3 মাসে যদি বিসিএস এর সিলেবাসটা একবার শেষ করা যায়, এক বছরে হচ্ছে 12 মাস, 12 মাসে কিন্তু আমরা চাইলে 3 মাস 3 মাস 3 মাস 3 মাস 4 বার শেষ করতে পারবো বিসিএস এর সিলেবাসটা। 4 বার সিলেবাসটা শেষ করলে বিসিএস হবে না ইনশাআল্লাহ। 2 বছরে চাইলে কিন্তু আমরা কথার কথা 8 বার শেষ করতে পারবো বিসিএস এর সিলেবাসটা। 8 বার শেষ করলে চাকরি হবে না, না হয়ে যাবে কোথায়? একটা বিষয় মাথায় রাখবেন, বিসিএসকে আমি তুলনা করি 100-র সাথে। 100 টাকা আপনার কাছে আছে মানে 30 টাকা, 40 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা, 90 টাকা আছে, ঠিক সেম বিসিএস হচ্ছে 100-র মতো, আর বাকি অন্যান্যগুলো হচ্ছে 30, 40, 50-এর মতো। মানে নিবন্ধন ধরেন 40, প্রাইমারি ধরেন 30, তার মানে বিসিএস এর প্রস্তুতি হয়ে যাওয়া মানে আপনার নিবন্ধন প্রাইমারি
অন্যান্য যত সরকারি চাকরি পরীক্ষা বাংলাদেশে রয়েছে মোটামুটি সবগুলো পরীক্ষা অটো হয়ে গেছে, অর্থাৎ অন্য সব জায়গায় আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্ট। সো সবাইকে সুযোগ দিয়েছিলাম, অনেক ভাই বোন সুযোগটা কাজে লাগিয়েছেন যারা বিচক্ষণ বুদ্ধিমান, যে 520 টাকায় সাইদুল ভাইয়ার ইংরেজি ক্লাস, যেটা আপনাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের ইংরেজি কোর্সে ভর্তি হবেন, যে মামিনুল ভাইয়ের ম্যাথ ক্লাস, আবার বিজ্ঞান, আবার কম্পিউটার ক্লাস, আবার হচ্ছে পরীক্ষা, আবার মডেল টেস্ট, এত কিছু 520 টাকায়। এটা আপনাদের হয়তো অনেকের কি বলে অনেকের চিন্তার বাইরে ছিল, যেখানে অফলাইনে এক্সাম বেস দিতে গেলেই, এক্সাম বেসে ভর্তি হতে গেলে আমাদের 4-5 হাজার টাকা লাগে, আর সেখানে এত সব কিছু এবং ক্লাস, সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাস আছে এখানটাতে, এখানে ক্লাসও হবে, এই সব কিছু মানে মিলায় 520 টাকার অফার মানে অ্যামেজিং। এই জন্য অনেক ভাই বোন কোর্সটাতে এনরোল হয়ে গিয়েছেন, এবং অনেক ধন্যবাদ যারা এনরোল হয়ে গিয়েছেন, কনগ্রাচুলেশন। আশা করা যায় আপনারা বেস্টটা পাবেন ইনশাআল্লাহ আমাদের থেকে। আর যারা এনরোল হন নাই তাদের অনুরোধটা আবারও রাখলাম, সুযোগ দেওয়া হলো, দ্রুত এনরোল হয়ে যান, আমরা অফারটা শেষ করে দিব। এই জন্য পরে আপনি কিন্তু আফসোস করবেন, অথবা পরে আমাদেরকে আর রিকোয়েস্ট করবেন না, প্লিজ, করলে আমাদেরও খারাপ লাগবে। থাকেন তাহলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।